নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো, আপনার জন্মকুণ্ডলী বলে দেবে যে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন। বাবার সন্তান, আমরা সন্তান, আজ কিছু নেই, কাল বিশাল টাকার মালিক, একাধিক ঘর বাড়ি হওয়ার সেই পদ্ধতি লক্ষণ সে আপনার জন্মছকে অবশ্যই লুকিয়ে আছে। সেই সম্পর্কে একটি তত্ত্ব সহজ পদ্ধতিভাবে আমি দেখাবো। নিজেরা কুণ্ডলী খুলে দেখবেন যে হ্যাঁ, সত্যি তো আমার এই জন্মকুণ্ডলীতে এমন যোগ ছিল, আমি জানি না। তাই হঠাৎ করে ধনী, হঠাৎ করে কিছু সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ একাধিক বাড়ি বানানো, এই ছকের মধ্যে আপনার অবশ্যই পাবে। সেই ছক সম্বন্ধে নিজের কুণ্ডলী খুলে দেখে নিন। মূল কথা হলো আপনার চন্দ্র, চন্দ্র মন মানসিকতা মাতৃকারক গ্রহ। যদি আপনার ছকে চন্দ্র ডিস্টার্ব হয় তাহলে আপনার জীবন ডিস্টার্ব হয়ে যাবে। কারণ জানেন, চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রের দুই পাশে কোনো পাপক গ্রহ থাকা, চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ নেই, চন্দ্র কোনো গ্রহ অশুভ গ্রহর দ্বারা পীড়িত, চন্দ্র নিচস্থ, তাহলে আপনার জীবন তৈরি হবে। আর তার পরবর্তী অংশে রবি, রবি যে আত্মা, চন্দ্র আমাদের মন, রবি আমাদের আত্মা। যদি রবি শনিযুক্ত, রবি রাহুযুক্ত, রবি নিচস্থ, রবি পীড়িত, তাহলে আপনার জীবন আত্মা কষ্ট পাবে। তেমন চন্দ্র রবি যদি আপনার ছকে ভালো থাকে, অবশ্যই আপনার ছক ভালো, জীবন ভালো। সেই সম্পর্কে তত্ত্ব এবং 1, 4, 7, 10 আমরা কেন্দ্র বলি এবং নারায়ণ ঘর বলি, এবং ত্রিকোণকে বলা হয় লক্ষ্মী ঘর। এবং সেই ত্রিকোণে কোন গ্রহ আছে, কেন্দ্রে কোন গ্রহ আছে, চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করুন হেলাফেলা, এরকম ধরনের ভিডিও আমি দিয়েছিলাম। সেই জাতকের পিছনে কত মানুষ ছুটে বেড়ায়, কারণ অর্থের মালিক। অর্থ ছাড়া জীবনে কিছু নেই, অন্ধকার বলা হয়। তেমনি রবি ছাড়া জীবন অন্ধকার হয়, চন্দ্র ছাড়া মন ভালো থাকে না। তার জন্মকুণ্ডলী দেখো তো চন্দ্র ভালো হওয়ার কারণ। প্রথম ফার্স্ট ডেট অফ বার্থ দেখুন। ডেট অফ বার্থের মধ্যে আপনার লুকিয়ে আছে ভাগ্যের চাকা। আমাদের জন্মের সময় কোন তারিখে জন্ম, সেই তার ড্রাইভার নাম্বার হয়। প্রথম বলি, 1 মানে রবি, 1 মানে রবি, 5 মানে বুধ, 3 মানে বৃহস্পতি, 8 মানে শনি, 6 মানে শুক্র। এই 3, 5, 1, 8 আর 6, 3, 5, 1, 8, 6, 7, এই নাম্বার কোটা যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে পাওয়া যায়, 3 যদি পাওয়া যায়, 5 পাওয়া যায়, 1 পাওয়া যায়, 8 পাওয়া যায়, 6 পাওয়া যায়, তাহলে আপনার জীবনে এই যে জন্মছক ভালো হতে বাধ্য হবে। একাধিক 7, একাধিক 8, একাধিক 9 নেগেটিভ ফল দান করে থাকে। ছকটা দেখুন, এই 12টা ভাবকে বলা হয় 12টা রাশি, 12টা লগ্ন। তার চন্দ্রকে উদ্দেশ্য করে রাশি, আর রবিকে উদ্দেশ্য করে আমাদের লগ্ন। রবি একটি ঘরে 1 মাস, চন্দ্র একটি ঘরে 2.5 দিন। তাহলে সেইভাবে চন্দ্র রবি নিয়ে বলি, রবি হচ্ছে কি আত্মা, চন্দ্র হলো মন। এই দুটো প্ল্যান ভালো করে খেয়াল করবেন আপনার ছকে কেমন পজিশনে আছে। দেখো লগ্ন, লগ্ন আমরা যে কোনো সেখানে 1 ধরতে পারি। আমি ছেড়ে দিলাম লগ্নের কথা। সিম্পল দেখুন, বৃহস্পতি আছে, যদিও লগ্নে বৃহস্পতি তার এক একজনের পূর্ণর ফল আমি অনেক ভিডিওতে বলেছি, কিন্তু সেই ঘর অনুযায়ী তার ফল দান করে থাকে। আমি লগ্ন নিয়ে বলবো না আজ, গ্রহদের মানে পরপর যে সারি নিয়ে বলবো, গ্রহদের সারি। এই চন্দ্র আছে বৃষ রাশি ঘরে, দেখো চন্দ্রের পিছনে বৃহস্পতি, মানে আগে চন্দ্র পিছনে বৃহস্পতি। এটা একটা 1 নম্বর পজিশন। অর্থ ও মনের সাহসিকতা, উদ্যম। মন না উদ্যম থাকলে কেউ এগোতেই পারে না। জ্যোতিষশাস্ত্র ভাষণ কি জানেন? জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্যকে নির্ণয় করতে পারে, ভাগ্যের চাকাটাকে নেগেটিভ থেকে সরিয়ে পজিটিভে আনতে পারে। তার পদ্ধতি তাকে লাইনে ঠেলে দেওয়া। এবার এই চন্দ্র আছে, পাশে বৃহস্পতি আছে, মানে আগে চন্দ্র পিছনে বৃহস্পতি। এবার দেখো চন্দ্রের আগের একটা ঘর আগে শুক্র আছে, তাহলে চন্দ্রের আগে পিছনে যখন শুভ গ্রহ পড়ে যায়, সেই চন্দ্র একটা বিশাল সাহস পায়। যেমন কোনো ব্যক্তি তার পাশে কারোকে পায়, তাকে যদি কেউ পায়, তার মনের দিক থেকে সাপোর্ট পায়, তার অর্থের দিক থেকে সাপোর্ট পায়। কোনো মানুষ বিপদে পড়েছে, যদি কেউ সাহায্য করে অর্থ দিয়ে, কেউ মনের বল দিয়ে সাহায্য করে, পাশে এসে দাঁড়ায়। তেমনই চন্দ্র পাশে 2জন শুভ গ্রহ আছে, একজন বৃহস্পতি পিছনে আর আগে আছে শুক্র। তাহলে চন্দ্র এখানে শুভ পজিশন দাঁড়ালো। অতএব চন্দ্র আছে বিশ্বরাশির ঘরে থাকতে পারলে চন্দ্র উঁচুস্থ হয়ে থাকে। আর কৃষ্ণপক্ষের চন্দ্র
নেগেটিভ ফল দান করে, শুক্ল পক্ষের চন্দ্র শুভ ফল দান করে থাকে, কিন্তু সেটা বুঝতে হবে তার ডিগ্রিগত মান অনুযায়ী। তাহলে চন্দ্রের দুই পাশে বৃহস্পতি ও শুক্র পড়ে গেল। এবার আগে বুধ পিছনে শুক্র, এই কানেকশন দেখুন, এখানে বুধ পিছনে শুক্র, আগে বুধ পিছনে শুক্র। যদি শুক্র বুধ একত্রে থাকলে বলা হয় লক্ষ্মী যোগ, চন্দ্র বৃহস্পতি এক থাকলে একত্রে থাকলে গজকেশরী যোগ বলা হয়। তেমন আগে বুধ পিছনে শুক্র, আর শনির 3টে ঘর আগে মঙ্গল। শনি মঙ্গল কিন্তু একত্রে নেগেটিভ, কিন্তু 3টে ঘর আগে, অনেকটা দূরত্ব। শনি আছে দেখো তুলা রাশির ঘরে, এখানে তুলা রাশির ঘরে শনি ভালো ফল দেয়, মানে মিত্রের ঘর, ঘর হিসেবে শনির একটা দাপট চলে। তাহলে শনির থেকে গুণে যান 1, 1, 2, 3টে ঘর, মানে 2টো ঘর আগে মঙ্গলকে পাওয়া যাচ্ছে। শনি মঙ্গলের দূরত্ব অনেকটা। যদি আমরা জন্মছকে এই ধরনের পজিশন থাকে, শনির থেকে আগে 2টো ঘরে মঙ্গল থাকবে বা পিছের ঘরে মঙ্গল থাকবে, 2টো ঘর ম্যাক্সিমাম। আর চন্দ্রের আগে বৃহস্পতি থাকতে পারে, পিছনে থাকতে পারে, মানে চন্দ্রের দুই পাশে শুভ গ্রহ চন্দ্রের সাপোর্ট। আর এখানে বুধের আগে বুধ পিছনে শুক্র, এই কানেকশন জন্মছকের মধ্যে একটা ভালো পজিশন দেয় যে অর্থ, একাধিক বাড়ি গাড়ি, একাধিক বিজনেস এবং যশ সম্মান খ্যাতি, তার সাথে দেয় শিক্ষাগত যোগ্যতা। রবি বুধ বধিত্ব যোগ, এই যে কানেকশনগুলো পাওয়া যায়, তাহলে আপনার জীবনে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে, জীবনে সফলতা লাভ করতে পারেন। সফলতা লাভের কিছু তত্ত্ব এই ছকের মধ্যে জানালাম। এবার দেখুন কেন্দ্র মানে কি। কেন্দ্রকে আমি অনেক ভাষায় বলি 4টে সাগর, 4টি সাগরের গ্রহদের মেলা। তাহলে 4টে সাগর দিয়ে একটা, এখানে বৃহস্পতি, এ একটা সাগর, 1, 4, 7 আর 10। তাহলে 10মে মঙ্গল, 7মে শনি। এই ঝাপা ভিত্তিক বুঝাই মকর রাশির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ থাকে, তুলা রাশিতে শনি মানে উচ্চস্থ থাকে। তাহলে এখানে দেখুন এই কেন্দ্র শনি, এখানে কেন্দ্র মঙ্গল, আর এখানে শুক্র কেন্দ্রে, আর এই কেন্দ্রে বৃহস্পতি। 4টে সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করো না বাবু হেলা ফেলা। কারণ যদি কোনো জাতকের, কোনো জাতিকার এই 4টে সাগরে যদি শুভ গ্রহর বাস হয় আর একটা অশুভ গ্রহ বাস হয়, তাতে আপনার যায় আসে না। আপনার পিছনে কত ভেলা ঘুরে বেড়ায়, মানে কত মানুষ ঘুরে বেড়াবে, মানে সে অনেকে কাজকর্ম দিতেই পারে। তার এই 4টে সাগরে গ্রহের মেলা হচ্ছে। কেমন এই 4টে সাগর? 1, 4, 7 আর 10। এটা একটা পয়েন্ট, মানে অনেক দিক থেকে জন্মছককে বোঝানো যায়, তাকে শেখানো যায় যে সত্যি তার কারণটা কি। শনির 2টো ঘর আগে মঙ্গল, ওটা একটা পয়েন্ট। চন্দ্রের পিছনে বৃহস্পতি, আগে চন্দ্র, শুক্রের আগে বুধ, পিছনে শুক্র, এই পয়েন্টগুলো। আর সাগর হিসেবে নারায়ণ ঘর, 4টে নারায়ণ ঘর বলা হয়। এখানে বৃহস্পতি, এখানে শুক্র, এখানে শনি, এখানে মঙ্গল। এই যে ছকগুলোর মধ্যে যদি আপনার জন্ম ছকে থেকেই যায়, তাহলে 4টি সাগরে গ্রহের মেলা হলো, আর ত্রিকোণপতি লক্ষ্মী সেখানে শুভ গ্রহের বাস হলো। আপনার জীবন থেমে থাকবে? কোনোদিন থামবে না। আর জন্ম ডেট অফ বারের মধ্যে, তারিখের মধ্যে যদি 3 পাওয়া যায়, 5 পাওয়া যায়, 1 পাওয়া যায়, 8 পাওয়া যায়, 6 পাওয়া যায়, 7 পাওয়া যায়, তার জীবন সফলতা লাভ আসবেই। এই যে তত্ত্বগুলো আমি বিভিন্ন তত্ত্ব ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদের ঘরে বসে এই ছকগুলো জানানোর কারণ হলো মূল বাড়িতে বসে জ্যোতিষ সম্পর্কে জানা। অনেকে ফোন নিয়ে আজেবাজে নানান জিনিস দেখতে থাকে, কোনো লাভ হয়? এই জিনিসগুলো দেখলে আপনার জীবনে শিখতে পারবেন, জানতে পারবেন, ভাগ্যকে বুঝতে পারবেন। এই তত্ত্বগুলো আমি অনেক ভিডিওতে দিয়েছি, আমার ভিডিওগুলো ফলো করুন। অসংখ্য ভিডিও দিয়েছি, হাত নিয়ে দিয়েছি এই হরস্কোপে, এবং জন্ম ছক নিয়ে দিয়েছি তার জীবন কেমন কাটবে। যদি আপনার এই ধরনের কোনো একটি পয়েন্ট ভালো থাকে, অনেকের থাকে না, 4টি সাগরের মধ্যে একটা থেকে 2টো গ্রহ তো শুভ থাকবে, তারও জীবন ততটাই সফলতা লাভ করবে। এবার সফলতা লাভের এই যে ফর্মুলাটা দেখালাম, আপনার জীবন একদিন
অনেকটা উঁচু র্যাঙ্কে উঠবে এবং নিজেকে প্রতিষ্ঠা লাভের আস্থায় নিয়ে যেতে পারবেন। যদি জন্মকুণ্ডলী, অনেকে বলে জ্যোতিষ কোনোদিন ভাগ্য গড়ে, জ্যোতিষ ভাগ্য করবে কেন? জ্যোতিষ শাস্ত্র হচ্ছে কি ভাগ্যকে জানার পরে সে কি করবে, যেমন মানুষের অসুখ হলে যদি জানতে পারে যে এই রোগটা হয়েছে, সেই রোগের ট্রিটমেন্ট করলে তার থেকে সে বেরিয়ে আসতে পারে। তেমন জ্যোতিষশাস্ত্র অনেকের নেগেটিভ প্রশ্ন থাকে, জ্যোতিষশাস্ত্র কি ভাগ্য গড়বে? আমি বলবো জ্যোতিষশাস্ত্র ভাগ্য গড়ে কেমন, তাকে জানার পরে সেই নেগেটিভ থেকে কিভাবে বেরোতে হয়, সেই আস্থাটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে অবশ্যই আছে, উল্লেখ করা আছে। শুধু আমি স্টোন ধারণ করলাম আমার ভাগ্য বদলে যাবে, আপনার জন্মছকে যদি প্রচুর নেগেটিভ থাকে তাহলে ভাগ্য বদলাতে অনেকটা কষ্ট হয়ে থাকে। অনেকে চেষ্টা করে ভাগ্য গড়ার জন্যে, পারে না, কারণ তার জন্মকুণ্ডলিতে মেন পয়েন্ট হলো তার চন্দ্র ডিস্টার্ব। চন্দ্র মন মানসিকতা, সে মনের দিক থেকে আগাবে না, বারবার পিছিয়ে পড়বে, হওয়া কাজ করতে দেবে না, দমে যাবে। তেমন রবি আত্মা বলা হয়। রবি যদি জন্মছকে নেগেটিভ হয়, তার আত্মা যদি দুর্বল হয়ে যায়, সে কি পারবে? তেমনই এই জন্মকুণ্ডলী বলে একটা জিনিস বিশ্বাস করানোর জন্যে, এবং বিশ্বাস করতে হবে, আমি এরকম কিছু বলছি না, আপনি নিজে থেকে জানবেন যে সত্যি এটা বাস্তব জ্যোতিষ সাবজেক্টে আছে, যে নিজেদের ভাগ্য কেমন যাবে বা কতটা যেতে পারে সেই আস্থাটা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আছে। তার জন্যে আমি খেটে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি, এবং আমার অনুরোধ অন্যের জানার সুযোগ করে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। বিভিন্ন তথ্য আপনার সামনে আমি অবশ্যই জানাবার চেষ্টা করব। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।